এক সময় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেদের নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তা করতে হতো না সৌদি আরবকে, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। একের পর এক ড্রোন হামলা, লোহিত সাগরে জাহাজে আক্রমণ আর নতুন করে অবরোধের হুমকি, সব মিলিয়ে সৌদি আরব এমন এক চাপে পড়েছে যেখানে একা লড়াই করার সাহসও যেন কমে এসেছে। তাই এবার নিজেকে বাঁচাতে বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ে নতুন সামরিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে রিয়াদ। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত, আর এর পেছনে কতটা ভূমিকা রাখছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর ক্রমবর্ধমান শক্তি? রয়টার্সের তথ্য অনুযায়ী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে বহুজাতিক একটি জোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিশ্বের কয়েক ডজন দেশের সঙ্গে আলোচনা চলছে, যদিও এই জোটে কোন কোন দেশ থাকবে তা এখনো চূড়ান্ত হয়নি। এই উদ্যোগের পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি বড় ঘটনা। 20 জুলাই ইরান সমর্থিত গোষ্ঠী ঘোষণা দেয় তারা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপ করবে। তাদের দাবি, ইয়েমেনের ওপর সৌদি আরব যে অভিযান চালিয়েছে তার জবাব হিসেবেই এই পদক্ষেপ। এরপর থেকে ইরানের মিত্র গোষ্ঠীরা লোহিত সাগরে সৌদি সংশ্লিষ্ট জাহাজে একের পর এক হামলা চালিয়েছে। জবাবে সৌদি আরব ইয়েমেনের হোদেইদা বন্দরে সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। কিন্তু এখানেই শেষ নয়। এই সংঘাত এখন শুধু সৌদি আরব আর লোহিত সাগরেই সীমাবদ্ধ নেই, এটি এখন বৃহত্তর ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনারও একটি বড় অংশ হয়ে উঠেছে। ফলে লোহিত সাগরে তাদের প্রতিটি হামলা শুধু সৌদির জন্য নয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। প্রতিদিন বিপুল পরিমাণ তেল, জ্বালানি ও পণ্যবাহী জাহাজ এই পথ দিয়ে চলাচল করে। একে তো হরমুজের অচলাবস্থা, এর মধ্যে যদি এই পথও অনিরাপদ হয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জ্বালানি বাজার একেবারে আলাদা হয়ে পড়বে। আর সেই কারণেই সৌদি আরব এখন এককভাবে নয়, আন্তর্জাতিক সমর্থন নিয়েই পরিস্থিতি মোকাবিলা করতে চাইছে। অর্থাৎ রিয়াদ বুঝতে পারছে এই সংকট আর শুধু সীমান্ত রক্ষার বিষয় নয়, বরং এটি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তার সঙ্গেও সরাসরি জড়িত। লোহিত সাগরে নতুন এই সামরিক উত্তেজনা শুধু কয়েকটি জাহাজের নিরাপত্তার প্রশ্ন নয়, এটি এমন এক সংঘাত যা আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহকে চরম ক্ষতির মুখে ফেলতে পারে। আর তাই এখন সবার নজর একটাই প্রশ্নে, সৌদি আরব কি সত্যি আন্তর্জাতিক জোট গড়ে এই সংকট সামাল দিতে পারবে, নাকি লোহিত সাগরই হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের পরবর্তী বড় যুদ্ধক্ষেত্র?